এই আলুটা উঠানোর পর্যায়ে আমরা আলুটা বিক্রি করব 10 টাকা, কিন্তু এখান থেকে আলুটা অন্য সাইডে বড় ব্যবসায়ীরা নিয়ে যায় 60 টাকা, 65 টাকা এবং 50 টাকা এর মধ্যে বিক্রি করে। এই বান্দার কাজ উপলক্ষে মনে করেন যে বর্তমানে যে খরচ আলুর উৎপাদন করতে, এই আলুটা লাগানোর পর্যায়ে অনেক টাকা খরচা, সার, কীটনাশক, ওষুধ এবং শ্রমিকে প্রচুর টাকা ব্যয়। এই মনে করেন সারের দামটা বেশি, শ্রমিকের দাম বেশি, এগুলো নিয়ে যা আমাদের পার মনে হয় 500-600 টাকা করে খরচাই হয়ে যাবে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। যদি এই আলু সরকার যদি আশানুরূপ বা বাহির দেশে যদি রপ্তানি না করে, তাহলে আমরা কৃষক যারা আছি মাঠ পর্যায়ে, এই কৃষক আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে থেকে যাব। উৎপাদন করতেছে, আলু উৎপাদনে যখন বাজারজাত করব, তখন আমাদের কাছ থেকে যারা আর কি ক্রেতা তারা কিনে নেয় হয়তো 10 টাকা 15 টাকা কেজি, আর তারা আবার অন্য জায়গায় বিক্রি করে 50 টাকা 60 টাকা কেজি। এই যে একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেট যদি ভাঙতে পারে সরকার বা প্রশাসনের নজরদারি যদি ঠিকমতো দেয়, তাহলে আমরা কৃষকরা কিছু লাভবান হব। আমাদের কাছ থেকে যদি সঠিক মূল্যে ক্রয় করা হয়, তাহলে কৃষকরা মানে উপকৃত হবে বা লাভবান হবে। আলু চাষ করতেছি আমি 3 একর আলু লাগাইছি। এই আলুটা লাগানোর পর্যায়ে অনেক টাকা খরচা, সার, কীটনাশক, ওষুধ এবং শ্রমিকে প্রচুর টাকা ব্যয়। অনেক শ্রমিকের দামও বেশি, সারের দামও বেশি। আমরা এই আলুটা এখন বাধা দিচ্ছি, আলু বাধা দেওয়ার এই শ্রমিকের কৃষকের দামও বেশি, 700-800 টাকা দিন মজুরি পড়ে যাচ্ছে এখন বর্তমানে। এই আলুটা উঠানোর পর্যায়ে আমরা আলুটা বিক্রি করব 10 টাকা, কিন্তু এখান থেকে আলুটা অন্য সাইডে বড় ব্যবসায়ীরা নিয়ে যায় 60 টাকা, 65 টাকা এবং 50 টাকা এর মধ্যে বিক্রি করে, সিন্ডিকেট করতেছে এই আলুটা নিয়ে। এর কারণে আমরা কৃষকরা লাভবান করতে পারতেছি না, আমরা লসের দিকে পড়ে যাচ্ছি। এটা যদি আমাদের সরকার, বর্তমান যে সরকার উপস্থিত আছেন তিনি এবং প্রশাসন সকলে যদি কোনো পদক্ষেপ নিত, তাহলে আমরা কৃষকরা অবশ্যই লাভবান হতে পারতাম। নির্বাচন আর ভাই হইবি না। পান খেলে থেকে গেল ভাই। করতে